তাহলে এমনি কোনো রকম চিন্তা করো না, কেমন? আমি ফোন করে দিয়েছি তো, ওনারা এক্ষুনি এসে যাবেন। এত কান্নাকাটি করার কি আছে? আমি তো ফোন করে দিয়েছি তোমার মাকে। ওই তো দেখো তো, দেখো তো ওনারা কিনা। ইমলি, আর কোথাও যাব না। কোথায় গেছিলি তুই আমাদের ছেড়ে? তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে? আমি তোকে ছেড়ে যাইনি ইমলি। আমি জানি আমার অন্যায় হয়েছে, আমার দোষ হয়েছে বাবা, কিন্তু ছেড়ে তো তুই গিয়েছিলি। তুই একবারও ভাবলি না আমাদের কি হবে? কোনোদিনও যাবি না তো আর কোথাও না? দিদি বলছি, সারাটা দিন তো আপনার মনে হয় খাওয়া হয়নি, একটু কিছু খাবেন? বলছি আপনি একটু কিছু খাবেন? খিদে পায়নি আপনার? না। সারাটা দিন যা গেল আজ, সকলের খাওয়া দাওয়া তো মাথায় উঠেছে। আমি ভাবছি এবেলা একটু ময়দা মেখে রাখবো, সবাই আসলে বেশি একটু গরম গরম লুচি ভেজে দেবো। জানেন তো দিদি, আমাদের ইমলি দিদিমণি ফুলকো লুচি আর সাদা আলু ছেঁচি খেতে খুব ভালোবাসে। বলছি আপনাকে একটু গরম গরম লুচি ভেজে দেবো? বললাম তো খাবো না, যাও এখান থেকে। আরাধন, আগে দেখো তো ফোনটা ঠিক করে রাখা আছে নাকি। কই, ঠিকই তো আছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন দিদি, ওনারা এলেন বলে। এতক্ষণ হয়ে গেল, এখনো ফোন এলো না কোনো। আর ভাবনার কিছু নেই, যাকে এমনি দিদিমণি তো পাওয়া গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যে। আমার মনে হয় ওনারা সবাই থানায় গেছেন, কথাবার্তা বলে আসবেন, আর একসঙ্গে যখন গেছেন খাওয়া দাওয়া করে সবাই মনে হয় একসঙ্গেই ফিরবেন। আর আমাদের দাদাবাবুর হয়তো মেয়েকে খুঁজে পাওয়ার আনন্দ বাড়ি ফেরার কথা ভুলেই গেছেন। যাক, সব ভালো যাক, শেষ ভালো। আমি এখানে একা আছি, রমিত সেটা জানে। ও কি আমাকে ভুলে গেল? আপনার যখন দুশ্চিন্তা হচ্ছে, আপনি গেলেন না কেন দিদি? আপনি গিয়ে আবার ফিরে এলেন। আপনার মনে হয় যাওয়াটা উচিত ছিল। আমাকে উচিত অনুচিত শেখানোর দায়িত্ব তোমাকে কে দিয়েছে হারাধন? না মানে তুমি যাও, নিজের কাজ করো। দিদি বলছি, যদি কিছু অন্যায় বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি হারাধন, যাও এখান থেকে।
ফুচকা। বলছি তো আইসক্রিম। বলছি তো ফুচকা। তুমিও বাবার মতন, আমার যেটা ইচ্ছা করে সেটা কিছুতেই দিতে চাও না। তাই না? তুই জানিস আমি এর মধ্যেই ঠিক করেছিলাম তোকে নিয়ে আমি আইসক্রিম পার্লারে যাব, আর সেদিন গিয়ে আমরা সমস্ত রকমের আইসক্রিম খাবো। চকলেট, ভ্যানিলা, টুইন-ওয়ান, বাটারস্কচ, টুটি ফ্রুটি। সেদিন দেখবি তুই কত আইসক্রিম খেতে পারিস। সেটা তুমি এখনই দেখাতে পারি। হ্যাঁ, যদি আমি এখনো দেখাতে পারি। তোমার না জ্বর, গলা ব্যথা না? তুমি আবার ডাক্তারদের মতন কথা বলছো। এই যে শোনো, আমি ডাক্তারি করছি। তুমি যদি ডক্টর ইমলিশন হতে পারো তাহলে আমিও কিন্তু ডক্টর হিয়া চ্যাটার্জি হতে পারি। আচ্ছা দেখ, মুড অন করার জন্য তোর ডোজ হচ্ছে গিয়ে গরম গরম জিলিপি, আর আমার ডোজ হচ্ছে গিয়ে টক ঝাল মিষ্টি ফুচকা। বলছো? বলছি, বিশ্বাস কর। আফসোস হচ্ছে, কেন আরো আগে আমি হিয়াকে ডাকলাম না। আমার ইনডেসিসিভনেসের জন্য এমনিটা শুধু শুধু কষ্ট পেল। তাকিয়ে দেখুন সমস্যা, কে বলবে কাল পর্যন্ত অসুস্থ ছিল, কাল পর্যন্ত মেয়েটা ডিপ্রেশনে ভুগছিল, ওজনের চিন্তা আমাদের রাতের ঘুম উড়ে গেছিল। শান্তিনিকেতনের জাস্ট কয়েকটা মিটিংয়ে হিয়া যে ইমলির মনে এরকম একটা ডিপ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি সমরস্তা। সত্যি হিয়া ম্যাজিক জানে, ম্যাজিক। আসলে ওরা তো উচ্ছ্বাসপূর্ণ প্রাণ, মানুষকে আপন করে নেবার ক্ষমতা, মানুষকে ভালোবাসতে পারার ক্ষমতা, যে ও সংস্পর্শে আসে বদলে যায়। উজান, ইমলি, আমি, তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা কে জানে কি হবে সে দিশাহারা। না সমরদা, তাড়াতাড়ি চলুন, নাহলে ওই দুজন আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে আমরা কিন্তু জানতে পারবো না। চলুন। একটু ধৈর্য ধরে বসুন না দিদি, এটা ছটফট করে লাভ আছে? একটা মানুষ এত দায়িত্বজ্ঞানহীন কিভাবে হতে পারে আমি জানি না। এত টানা পড়ে না, তো খোঁজাখুঁজির পর মেয়েটাকে পাওয়া গেছে। ওদের কি আর মাথা ঠিক আছে? আপনি মিছি মিছি দাদাবাবুর উপর রাগ করছেন। তোমাকে আমি অনেকক্ষণ আগে ভেতরে যেতে বলেছি না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন না কাটলেই না। আদম কাকু, এই দেখো আমি হিয়ামা আর বাবাকে একসাথে এনেছি। চলো তুমি আমার ঘর দেখবে। চল। কে আপনি? কি ভাবেন নিজেকে? মহাপুরুষ? ওর ইন্টারভিউ কেমন হয়েছে সেটাও তো জানা হয়নি। সেসব নিয়ে কারোর মাথা ব্যথা নেই উজান। তিনি রাজকার্য করে এইমাত্র বাড়ি ফিরলেন। সে কি এত দেরিতে? তাও ভাগ্য ভালো তিনি ফিরেছেন, কিন্তু তোমার বউ সে তো এখনো ফেরেনি। কখন ফিরবে তাও জানি না। কি বললে? এখানে আকাশ নীল,